আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তারপর আমি আজকে একটা জিনিস তুলে ধরবো, যেটা সরিষা পড়া। এই যে দেখেন, এই এই যে ছোট্ট একটা মন্ত্র ওং ক্লিং, এই মন্ত্রটা সাদা সরিষা কিনবেন কিনা। এই দেখেন, আজ আমরা ডায়েরিতে যেভাবে আমার ওস্তাদে লিখে দিছে, সাদা সরিষা কিনবেন কিনা উপরোক্ত মন্ত্র 108 বার পাঠ করবেন, কইরা সরিষাটা পরে নেবেন। তারপরের মন্ত্রটা আসেন, বর্ম জপে আদিমালা, আমি জপি বর্মমালা, জাগো ব্রহ্ম জাগো, অমুক অমুক মিলন কাজে লাগো, দোহাই ব্রহ্মা দোহাই ব্রহ্মা দোহাই ব্রহ্মা। এখন এটার নিয়ম হচ্ছে, মা কালীর চরণের সিঁদুর আনিতে হবে এবং একদমে খাঁটি সরিষার তেল আনিতে হবে। তেল এবং সিঁদুর এক জায়গায় মিশ করিয়া চুলার 3টি মাথায় মন্ত্র পাঠ করবেন এবং ডাইন সাইড থেকে একটা করে ফোঁটা দিয়ে যাবেন। এখন দ্বিতীয় কথা হলো, এটা হলো চুলার মাথায়, অর্থাৎ চুলার যে 3টা মাথা থাকে সেই মাথায় এই সিঁদুরের ফোঁটাটা দিবেন। যদি মা কালীর চরণের সিঁদুর না পান, তাহলে একদমে 3 দোকান থেকে 3টা সিঁদুর কিনিয়া সরিষার তেল জোগাইয়া সরিষার তেল দিয়ে মাইকে সেই কাজ করতে পারবেন, কিন্তু গুলেতে হবে সরিষার তেল দিয়ে। আচ্ছা, কিন্তু 3টা দোকান থেকে যে কিনবেন, 3টা দোকানের জন্য একদমে কেনা পড়ে। আচ্ছা, তারপরে আপনি আসেন, ব্রহ্ম জ্বালায় অগ্নি, বিষ্ণু যোগায় খড়ি, অমুক আসে অমুকের কাছে তাড়াতাড়ি, হাং মাং তাং, অমুক না দেখিয়া অমুককে চুলকায় মাং, জ্বালায়া দিলাম ভূতকালী, আইসা অমুক অমুকের কাছে তাড়াতাড়ি সু আয়। হয়তো মন্ত্রগুলো খারাপ, তারপরও মন্ত্রগুলো 100% কাজ করে। তারপরে আসেন, এই যে পরের নিয়ম কারণ যান, এই যে দেখেন, এটা পড়তে হবে 8 প্রকার খড়ির উপরে, এবং সেই খড়িগুলোর ভিতরে নিমের খড়ি বাদ থাকতে হবে। নিমের খড়ি হলে চলবে না, অন্য 8 প্রকার খড়ি সংগ্রহ কইরা এই মন্ত্রটা সেই খড়ির উপরে পাঠ করবেন। তারপরে আসেন যেটা অরিজিনাল। এখন আপনার খেলা শুরু। এখন এইটা হলো এই মন্ত্রটা দেখেন, এই যে দেখেন, এই যে মন্ত্রটা শুরু হয়েছে এখান থেকে, এই মন্ত্রটা অনেক বড় এবং এই মন্ত্রটা অরিজিনাল। এই যে দেখেন, আমি মন্ত্রটা পার্ট বাই পার্ট আপনাকে দেখা দিচ্ছি। এই যে দেখেন, এটা আমার ওস্তাদের হাতের লেখা, তাই আমি এই ডায়েরি থেকে আজকে এই মন্ত্রগুলো ছাড়তেছি। তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে কেউ এর ভালো মন্দ জানার জন্য যদি কমেন্ট করেন, আমি কমেন্টের উত্তর দেব, এবং আমার নাম্বার আছে, এই নাম্বার ইমো করা আছে, এই ইমোর মাধ্যম দিয়ে আপনি জানতে পারবেন। তবে দেখেন, এই যে এই মন্ত্রটা আমি তুলে ধরছি পরিপূর্ণ। এই যে দেখেন, এই যে দেখছেন, এখন এখানে নিচে লেখা আছে, এই মন্ত্রটা 108 বার পাঠ করে নতুন মাটির খোলা হইতে হবে। মন্ত্রটা দেখছেন, এই যে দেখেন, নতুন মাটির খোলা হইতে হবে, ঠিক আছে। এখন এই নতুন মাটির খোলার ভিতরে এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। করার পরে এই সরিষাটা 3 ভাগ করবেন, 3 দিন 3 ভাবে জ্বালায় ভাজবেন। আল্লাহর রহমতে 72 ঘন্টার মধ্যে সে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে আসবে। তবে আমি এই মন্ত্রটা পড়ি নাই, এই বড় মন্ত্রটা আমি আপনাদেরকে আবার দেখাইতেছি। এই যে দেখেন, আপনারা লেখাও নিতে পারবেন, ডায়েরিও করতে পারবেন। তবে ছোট ছোট মন্ত্রগুলো আমি পড়ে দেখাইছি। তবে আর একটা কথা,
যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও 10 জনকে শেয়ার করবেন এবং অন্যকে দেখার উপযুক্ত করে দেবেন। যে ব্যক্তি 10 জনকে শেয়ার করে আমার ইমোতে লক করতে পারবে তাকে আমি এটার আরও সহজ কিছু নিয়ম আছে আমি তা দিয়ে দেবো। আমি এর আগে একটা বগাবগি মন্ত্র ছাড়ছি, ঠিক এরকম 10 জনকে শেয়ার কইরা যদি আমার কাছে লক করতে পারেন, ওই বগাবগি মন্ত্র দিয়া নিজের শরীর বন্ধ করা যায়। এই বগাবগি মন্ত্র দিয়া মানুষকে 5 সেকেন্ডে মানুষ খাওয়া যায়। এই বগাবগি মন্ত্র দিয়া যত প্রকার জাদু বানাসে খাওয়া যায়। এই বগাবগি মন্ত্র দিয়া আপনার ওই গণিকের গণিক খাওয়া যায়। তবে আপনাদেরকে আর বিরক্ত করব না, ভিডিওটা একটু বড় হয়ে গেছে। মানে এই সরিষা পড়ার ভিতরে 4টা মন্ত্র, 4ভাবে পাঠ করিয়া সরিষা এবং লাকড়ি এবং চুলা সব কিছু রেডি করে নিয়ে আপনারা যদি কাজ করেন, কে বলে পৃথিবীর যে কোনো প্রান্তে সে মেয়ে থাক উপস্থিত হতে হবে 100%। আমি এইটুকুই আপনাদেরকে বললাম। আমি এখানে শেষ করলাম সরিষা পড়াটা।